নিউজ জনজোয়ারের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি সন্তোষ মল্লিক স্মৃতি সংঘের যে পুজো মণ্ডপ আছে সেখানে। ক্যামেরাম্যানকে যদি একটু ঘোরাতে বলি তো দেখতে পাবেন এত সুন্দর মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা। সে কারণের জন্য কিন্তু নিউজ বাংলা এখানে চলে এসেছে এবং এখানের যিনি মণ্ডপ সজ্জা আছেন তিনি হচ্ছেন বিশিষ্ট শিল্পী কৌশিক হরি। তো ইনি এত সুন্দর এই মণ্ডপ সাজিয়েছে, তার জন্য কিন্তু জনজোয়ারের পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ আছে। সেটা হলো নিউজ জনজোয়ারের শক্তি সম্মান 2025-এর সেরা মণ্ডপ সজ্জা সম্মান পেয়ে যাচ্ছে এই ক্লাব। ধরুন আপনাদের সম্মান। আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা বিবেচনা করেছেন আমাদের মণ্ডপটি সবচেয়ে সুন্দর মণ্ডপ হিসাবে আপনারা পুরস্কৃত করলেন। কৌশিক আমার ছোট ভাইয়ের মতো, ও এর আগেও বিগত 15-16 সালে যখন ও খুব নিউ ট্যালেন্ট ছিলেন তখন ও করেছে, এবারও আবার অনেক দিন বাদে ও এখানে করছে। খুব ভালো একটা থিম করেছে। আমাদের থিমের নাম এবার অন্নদাতা। আমরা মূলত যেটা এখানে করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের যে আপনারা দেখুন যে আমরা যত রকম কাজ করি আলটিমেটলি পেটের জন্য করি দিনের শেষে। তাই আমাদের পেটের যোগানটা যারা দেয় তারা হচ্ছে চাষি ভাইরা। এটা দেখুন আপনি পুরোটাই চাষবাসের ওপর এবং কিভাবে একটা গ্রাম বাংলার সাধারণ চাষির মাধ্যমে তার উৎপাদিত ফসল আমাদের কাছে এসে পৌঁছায়। আমরা সেটা খেয়ে যাই করে হোক যেটাভাবে হোক দিন কাটাই যাই করি বেঁচে থাকি। তো তাদেরই জীবন চরিত্রটা আমরা এখানে আজকে প্রস্ফুটিত করতে চেয়েছি এই মণ্ডপ। প্রাইস পে তো অসাধারণ লাগে, সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে। গতকাল নিউজ বাংলার পেয়েছি, আজকে জনজোয়ারের পক্ষ থেকে আপনারা পুরস্কৃত করলেন। অবশ্যই এটা আরেকটা পালক যুক্ত হলো আমাদের ক্লাবের সঙ্গে, আমাদের অধিবাসীবৃন্দের সঙ্গে। এটাই আমবাগানের জয়, এটাই আমাদের ক্লাবের জয়, এটাই আমাদের পুজোর জয়। না, অক্লান্ত পরিশ্রমের পর যখন এই পুরস্কারটা পাওয়া হয় তা সত্যি পরিশ্রম বলে মনে হয় না। খুব ভালো লাগছে। আশা করি আগামী দিন আরও ভালো কাজ করতে পারবো। কাজ করার পর যদি পুরস্কার পাওয়া যায় নেক্সট পরবর্তী কাজগুলো আরও বেশি অনুপ্রেরণা করতে পারি আমরা। ভালো, খুব ভালো। ছেলেরা যা করে ভালোই করে, ভালোই ওরা যা করে অনেক কষ্ট করে খাটনি করে ছেলেরা করে, খুব ভালোই করে। পুরস্কার সবসময় আনন্দের বিষয়, তো পুরস্কার পেলে তো সবার খুব ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর যেটা সবথেকে ভালো হচ্ছে আমাদের পাড়ায় এই পুজোতে কিন্তু কেউ বাদ যায় না, ছেলে মেয়ে বুড়ো কেউ বাদ যায় না। দেখতেই পাচ্ছেন সবাই রয়েছে, বাচ্চারা পর্যন্ত প্রচণ্ডভাবে আনন্দ করি, সবাই মিলে একসাথে করি। আর এটা আমাদের কাছে সবসময় যে সবাই যেন একসাথেই পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, দুর্গা পুজো কালী পুজো সব পুজো যেন সবসময় এগিয়ে যেতে পারি। আর এভাবে যেন প্রতিবার একটা করে পালক আমাদের যুক্ত হয়। ক্লাবের তরফ থেকেও খুব ভালো লাগবে, পাড়ার তরফ থেকেও খুব ভালো লাগবে। ধন্যবাদ। সন্তোষ মল্লিক স্মৃতি সংঘর বর্ষ এবার 56 বছরে পৌঁছেছে। এই 56 বছরে দাঁড়িয়ে আমাদের এবারের থিম হচ্ছে অন্নদাতা, যেটা একটু আগে আমাদের পাড়ার দাদা মিমদা যে বললো যে অন্ন, অর্থাৎ অন্ন বলতে আমরা ভাত বুঝি, সেই অন্নটা যে চাষিরা ফুটিয়ে তুলছে সেটা নিয়ে আমাদের মণ্ডপ সজ্জা। এবং আপনারা একটু ঘুরে দেখলে দেখতে পাবেন যে চাষির জমিতে যেরকম কাকতাড়ুয়া লাগানো থাকে পুরো গেটআপটা, আর এই পুরো কৃতিত্বটা হচ্ছে গিয়ে কৌশিক হরি না থাকলে হয়তো মণ্ডপটা এত সুন্দরভাবে সজ্জিত হতো না। এবং আমাদের পাড়ার দাদারা রয়েছে, তারা না থাকলে হতো না। এবং 9 থেকে 90 পাড়ার জেঠু থেকে শুরু করে দিদিরা কাকিমারা সবাই একসাথে মিলে বাচ্চারা আমরা এই পুজোটা পালন করি এবং এভাবেই যাতে এগিয়ে যেতে পারি আর এভাবেই যাতে প্রত্যেকবার আমরা পুরস্কার পাই। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে।